This channel's content is strictly for educational and informational purpose and does not endorse or promote any form of violence, harm, illegal activities, self-injuries and communal disharmony. রাজ্যপালের বিরুদ্ধে শ্লীলতাহানির অভিযোগ হেয়ারস্ট্রিট থানায় নিয়ে আসা হয়েছে। ওই মহিলাকে আজই রাজভবনে আসছেন প্রধানমন্ত্রী। তার মাঝেই খোদ রাজ্যপালের বিরুদ্ধে শ্লীলতাহানির এই অভিযোগ উঠেছে, অভিযোগ করেছেন ওই মহিলা। কথা বলবো এই নিয়ে, সঙ্গে রয়েছে আমাদের প্রতিনিধি পিয়ালি মিত্র। পিয়ালি, পুরো ঘটনা সম্পর্কে কি জানা যাচ্ছে, কি অভিযোগ করা হয়েছে? রাজভবন সূত্রে কোনো বক্তব্য কি উঠে আসছে? দেখো, রাজভবন সূত্রে এখনো পর্যন্ত কোনো বক্তব্য পাওয়া যায়নি। এই মুহূর্তের আপডেট তোমাকে দিয়ে রাখি। কিছুক্ষণ আগে, মিনিট 20 আগে রাজভবন থেকে ওই মহিলাকে অ্যাডিশনাল ওসি রাজভবনের অ্যাডিশনাল ওসি হেয়ারস্ট্রিটের নেতৃত্বে পুলিশ অফিসারদের একটা টিম তারা যায়, সেখানে গিয়ে তার সাথে কথা বলে এবং কথা বলার পর এই মুহূর্তে তাকে হেয়ারস্ট্রিট থানাতে নিয়ে আসা হয়েছে। হেয়ারস্ট্রিট থানাতে ইতিমধ্যেই এসে পৌঁছেছেন ডিসি সেন্ট্রাল ইন্দিরা মুখোপাধ্যায়। তিনি এসছেন, তিনি সরাসরি ওই মহিলার সাথে কথা বলছেন। প্রাথমিকভাবে রাজভবনের ওসির ঘরে গিয়ে তিনি যে অভিযোগটা করেছিলেন এবং যখন হেয়ারস্ট্রিট থানার অফিসাররা গিয়ে পৌঁছান তখন তিনি যেটা অভিযোগ করেন যে তিনি রাজভবনের যে অফিস রয়েছে সেখানে প্রাথমিকভাবে যেটুকুনি আমরা জানতে পারছি যে ওই মহিলা তিনি মূলত ইতিমধ্যেই কিন্তু একটা রিটেন কমপ্লেন তিনি দিয়েছেন এবং তার যেটা বক্তব্য যে 2019 সাল থেকে তিনি সেখানে কাজ করেন এবং তারপর থেকে জবের থেকে পিস রুম খুলেছে এবং সেই পিস রুম খোলার পরে তার সঙ্গে রাজ্যপালের বিভিন্ন সময় কথা হয় এবং তাকে বিভিন্ন সময় চাকরি দিয়ে যাওয়ার কথা বলে রাজ্যপাল তার শ্লীলতাহানি করেছেন, এমনটা তার অভিযোগ। ধন্যবাদ পিয়ালি। দিয়েছেন, আমরা সেটাকে স্বাগত জানিয়েছি, হয়েছে। তা বলে আমি তাপস রায়ের সঙ্গে দেখা হলে আমি কি মারামারি